শুভ সকাল বাংলাদেশ। সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্প সফরের আজকে চতুর্থ দিন শুরু হচ্ছে। অ্যান্ড গত রাতের ভয়ানক অভিজ্ঞতা, রাতে সাইক্লিং করা, অ্যান্ড তারপরে রাতের প্রায় 7:30টার পরে এসে এই হোটেলটাতে উঠছি। অ্যান্ড দারুণ একটা লোকেশন, আপনাদেরকে একটু পরেই পুরো লোকেশনের আশেপাশটা ভালো মতো ঘুরে দেখাবো। এই হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট, রুটি, চনা, আই থিঙ্ক ডাল, এটা সম্ভবত একটা চাটনি টাইপের। আশেপাশটা মেঘে ঢেকে আছে, আমি জানি না কতটুকু ভিউ দেখাতে পারবো, বাট দ্য থিঙ্ক ইজ ফ্রেশ লাগতেছে। কালকে খুবই ডিফিকাল্ট একটা ডে গেছে গতকালকে, অ্যান্ড আজকে খুবই ডিফিকাল্ট একটা ডে যাবে, কজ আজকে আমি প্রায় 3000 মিটার উপরে উঠে যাব সাইকেল নিয়ে। সো আই থিঙ্ক আজকের অ্যাডভেঞ্চারটা আরও এক্সট্রিম হবে। তাহলে চলুন শুরু করা যাক। এই ভিডিওটা স্পন্সর করছে স্কুল অল্টারনেটিভ। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে ভিসা প্রসেস থেকে শুরু করে একাডেমিক ফি সব ধরনের সুবিধা দিয়ে থাকে স্কুল অল্টারনেটিভ। বিস্তারিত জানতে ওনাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। সো খানা খুবই ভালো, 4টা রুটি দিছে। গতকালকে যে রুমে ছিলাম ওই রুমটা হচ্ছে 650 রুপি পড়ছে, বড়ই রুম ছিল। অ্যান্ড রাতের খাবারে ছিল নেপালি থালি উইথ মাটন, 400 রুপি, উইচ ইজ ভেরি গুড। এখন সকালবেলা এই নাস্তা আমার জন্য পারফেক্ট। খাওয়া দাওয়া করে অ্যাজ আর্লি পসিবল আজকে শুরু করবো, বিকজ প্রচুর ক্লাইম্ব করতে হবে। নট ব্যাড। এই যে আঁকাবাঁকা রাস্তা দেখতেছেন, কালকে কিন্তু এই আঁকাবাঁকা রাস্তাতেই অন্ধকারের মধ্যে সাইকেল চালাইছে। সো ভেরি ডিফিকাল্ট একটা টাইম গেছে কালকে রাতে। অ্যান্ড হোটেলের লোকেশনটা আসলে দারুণ একটা জায়গায়, মানে একদম একটা পাহাড়ের টপ মনে হচ্ছে, বাট এটা আসলে টপ না, আমাদেরকে সামনেও ক্লাইম্বই করতে হবে। সো বাট মোটামুটি উপরের দিকে হোটেলটা। অ্যান্ড আশেপাশটা আসলে অনেক মেঘ জমে আছে, যার কারণে ওইভাবে আশেপাশটা ভালো মতো দেখাইতে পারতেছে না, বাট তারপরও ভালো লাগতেছে। সুন্দরভাবে পাহাড়ে কাছে কাছে বাড়িগুলো আছে, আর ঠিক তার অপোজিটে একদম টপে হোটেলটা। Okay, we are all set. Okay, brother. See you again. Okay. চলেন শুরু করা যাক। সূর্য উঠতেছে, তো দারুণ মজা হবে। আস্তে ধীরেই শুরু করছি, কজ পুরোটাই তো ক্লাইম্ব। হঠাৎ করে এখন উপরে ওঠা শুরু, যেহেতু শুরু থেকেই মাসেল ধরে আছে, তো মাসেল যতক্ষণ না রিল্যাক্স হচ্ছে এরকম রিল্যাক্সে আস্তে ধীরে আগাই। জট বেঁধে আছে মনে হচ্ছে পুরো পায়ের ভিতরে। যত উপরে উঠতেছি কাঁধের ওয়েট ততই টাকা দিচ্ছে। সো একটা বুদ্ধি খাটাইলাম। জিপার ছিল এই যে চকলেট, যেটা আমি হাই অল্টিটিউড এরিয়ার জন্য রেখে দিচ্ছি রিজার্ভ। সো খুবই ওয়েট, এটা কিন্তু মানে মারাত্মক ওয়েট। সো এটা যেটা করলাম, জাস্ট সুন্দরভাবে বসাই দিচ্ছি এই জায়গাটাতে। প্যারাও খাবো, অবশ্য ক্লাইম্ব বেশি তো, ডাউন হিল হলে একটা রিস্ক থাকে, ব্রেক ধরলে। ওকে, মনে হয় না আর পড়তে পারবে। ওকে, ডান। जाना है तो बहुत दूर, एवरेस्ट बेस कैंप। कितना दिन होगा? आई थिंक इट विल टेक 35 to 40 days। आज चौथा दिन चल रहा है काठमांडू से। काठमांडू से? यस। कितना दिन होगा? 4 दिन चल रहा है। हाँ, वेलकम। मैंने देखा ये फ्लैग देखा। अच्छा अच्छा, इसके बाद नहीं लगा कि ओके। इसलिए तो आप यहाँ पर रहते हैं? हमारा घर अलिक थोड़ा दूर है, अच्छा अच्छा, या रिश्तेदार के घर पे आया था। ओके। आई थिंक कल एक फेस्टिवल था। हाँ हाँ, कल फेस्टिवल आज ये। ओ अच्छा, ये कितने दिन चलेगा? ये त्योहार 3-4 दिन। पता है 3-4 दिन। हाँ, समथिंग 3-4 दिन। अच्छा, ओके ओके सीधा ही चलेगा। ओके ओके, बी सेफ। हाय, गुड लक। थैंक यू। अकेला
अकेला হ্যাঁ চলো। ओके ओके ও বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। জীবনের যত প্যারা, হ্যাঁ, সব মনে হয় আমি আই থিঙ্ক একসাথে নিচ্ছি। অ্যান্ড দিস ইজ ইট। এই হলো আমাদের চেন, আমাদের চেন ছিঁড়ে গেছে। ওকে, সো একটা নতুন চেন সাইকেল 365 দিছে। তো আমরা সাইকেল 365কে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। চেনটা এখন লাগাবো, আর এটা দেখে ওখালডুঙ্গা বাজারে ঠিক করার কোনো ওয়ে আছে কিনা, কজ হু নোজ সামনে যেহেতু আবারও সেম শিট হইতে পারে। একেবারে উপরের ইয়াতেই ছিল এবং আমি রিল্যাক্সেই প্যাডেলিং করতেছিলাম। হ্যাঁ, মানে এমন না যে হঠাৎ করে প্রেশার দিছি, সামথিং লাইক দ্যাট। একেবারে সিম্পলভাবেই চলতেছিল। বাট হোয়াট ক্যান উই ডু অ্যাকচুয়ালি, মানে যেটা হওয়ার সেটা তো হয়েই যায়। একদম মানে ভেঙে গেছে, বুঝছেন, মানে নো মার্সি, এরকম একটা ব্যাপার স্যাপার। সে কোনো শান্তি দিল না আমারে, জাস্ট একেবারে ভেঙে গেছে। ইয়া আল্লাহ, রহম করো। চলেন সামনে আগাই, আর পুরান চেনটা দেখি ওখালডুঙ্গা বাজারে গিয়ে ঠিক করে নিব। চেন চেন চেন, ভয় পাচ্ছি। পুরানটা অবশ্যই ঠিক করে নিতে হবে, এনি টাইম এটাও তো ছিঁড়তে পারে, বলা তো যায় না, তাই না? অনেক লম্বা সফর, ঠিক করে নিতেই হবে। ছবি তুলি, চলেন ছবি তুলি। আসেন আসেন। Where have you cycled from? From Kathmandu. Whoa! No way! Ooh. Where are you going to? I think EBC with 3 pass. Really? Nice! We met one guy actually in Gokyo. He was also on his mountain bike. Yeah. I think he had a porter as well Oh, to no. help. I am the porter. Yeah. You're the porter, you're the guide. Whoa. You riding to base camp? Yes. Nice. How many kilometers in are you? I don't know. How many days? How many days? Maybe 35 to 40 days. Okay, nice. So it's Kathmandu to Kathmandu. Oh, yeah, I can see. Yeah. This is the whole map. Yeah. Oh, can I take a picture? দেখা হয়ে গেল শেষ পর্যন্ত। আমরা শেষ করে এলাম মেলা শেষ। আমার চেন ছিঁড়ে গেছিল একটু আগে, পরে নতুন চেন লাগাইলাম বসে ভাগ্য বসে। ভালো। এক্সট্রা চেন বাঁচাই দিছে। গোলাপাত হচ্ছে। এই মেলা আছে নাকি? First pick a pick. Okay, yeah. After that, Lukla. এই ভাই একটা ছবি তুলে দেন। Yes, yes. ইয়ে মিয়াজ বাড়ি যা যাবো। এরকম হয় যে পাইছিলাম একটা রে। Okay. Oh, yeah. এটা একটা ভালো হয়েছে। Yeah. আপনারটার মতো লাগে? হ্যাঁ। So cool. So it's Yes, Samad Bilkhoy. You can find me Okay. YouTube, Facebook, He Instagram. has also cycled around our country. Oh, really? Wow. 16 লাইন কি কমপ্লিট হয়েছিল? হ্যাঁ 64 64 লাইন সহ। All around our country with all the borders Oh my god, that's so really? impressive. and 16 line. All the best. Good luck. Yeah, hope you enjoy I it. told you Yeah. that he is very famous. বেস্ট অফ লাক। ওকে ভাই, Best of luck. দেখে ভালো লাগছে। অবশ্যই আমি কই কে আসতেছি আবার পিঠের পতাকা আমি এই পতাকা নিয়ে ইয়ে ছবি তুলছি মেলাতে ফাইন ছবি আসে দেখো ওকে। Best of luck. আর কোন গ্রুপ কি আছে ট্রেইলে? বাংলাদেশে আছে ইয়েতে আছে আসার সময় দেখা হবে। আচ্ছা, অর্ণব আমি কিন্তু আমি ক্লকওয়াইজ যাব। এই গাড়িতে এই ও আচ্ছা, এই রোডে দেখা হয়ে যাবে। ও ওকে ওকে ওকে। ওরা নামবে এখন ও ওকে। ও মুজিব ভাই আছে ও কোথায় আছে?
দেখা যাক যদি রাস্তায় পাওয়া যায়। ওকে বাই। Impressive, man. Come on, man. You can do it. রাস্তা দেখছেন কি অবস্থা? শুধু আপহিল না, 360 ডিগ্রি অ্যাঙ্গেল খেলতেছে। হাই। তো এখানে একটা বসার জায়গা পাইছি, ভালো একটা ছোট ব্রেক নিই। আর আমরা কিন্তু পুরো মেঘের ভিতরে আছি, দেখছেন সব সাদা, কজ মেঘ পুরো পাহাড়টাই ঢেকে ফেলছে। ও ম্যান, একটা স্নিকার্স খাই, চলেন। ও বাবা রে, ভাই রে ভাই, এরকম ঠান্ডা কেন? শিট ম্যান। খুব ঠান্ডা পরিবেশটা এখানে। একটু আগে ঘামাচ্ছিলাম প্রচুর যখন চালায় উঠতেছিলাম, বাট একটু গরম লাগতেছিল না, প্রচুর ঠান্ডা। মনে হচ্ছে কালকে বা পরশু থেকে মোটা জামা পরতে হবে, মানে তুলনামূলক, এই পাতলাটা দিয়ে আর হবে না। এখন আমরা রিল্যাক্সে একটু নিচে নামার পরে আবার উপরে উঠা শুরু করব। আজকে সম্ভবত 3000 মিটার টাচ করতে পারি, নট শিওর। আসলে রাস্তাটা 2 ভাগ করে ফেলতে হবে। হ্যাঁ, সম্ভব না, প্রচুর হাই ক্লাইম্ব। চলেন। এই হচ্ছে কেটুকে শহর, আমরা একটু আগে ওখান দিয়ে আসলাম। শহরের বাকি অংশ হচ্ছে সামনের দিকে। নাইস একটা শহর, ড্রোন উড়াইতাম, বাট আকাশ পরিষ্কার না, দেখছেন তো। আকাশ পরিষ্কার না হইলে আসলে ড্রোন উড়ায় লাভ নেই। এখানে দাঁড়াবো না, সামনে চলে যাব। দেখি আকাশ যদি ক্লিয়ার হয় তাহলে হচ্ছে ড্রোন উড়াবো। একটা পার্টি চলতেছে উপরে, and they actually invited me. Nice. Oh man, so tough. Nice. Tammat, Where are you from? Bangladesh. Bangladesh. I know you. I know your national flag. So Come here. What do you prefer? okay. What do you prefer? Chicken or burgot? Chicken. Chicken. Okay. Come, let's have some dinner. Nice. Nice, bro. Hi everyone. হ্যাঁ ভালো আছি। Oh, yes. No, no. I know chicken. Nice party. This is your Oh, okay. Thank you. Yes. Hello. Yes. I'm from Nepal. Here. केला चावै बन गयो क्या बनाम ब्राजी ভালোবাসি। আপনার কাছে সুখ মানে কি আমি জানি না, বাট আমার কাছে সুখ মানেই হচ্ছে এমন সলো ট্রিপে হঠাৎ করে মানুষজনের সাথে মিশে যাওয়া, যাদেরকে আমি জীবনও দেখিও নাই, বাট তাদের সাথে কাটানো সময় দেখলে আপনার মনে হবে যে মনে হয় আমাদের অনেক বছরের পরিচয় অ্যান্ড আমরা খুব কাছের বন্ধু। তো এরা মারাত্মক লেভেলের এনজয় করতেছে, সম্ভবত দীপাবলির ফেস্টিভ্যালের কারণে আর কি ফ্রেন্ডরা মিলে পার্টি করতেছে। এখানে প্রচণ্ড রান্না বান্না হয়েছে, মুরগি রান্না, আরও কী কী যেন রান্না করছে, বাট আমি জাস্ট মুরগিটাই খাইছি।
অ্যান্ড সবাই খাওয়া দাওয়া করতেছে একসাথে, মানে জাস্ট চিন্তা করেন বন্ধুরা মিলে একটা পাহাড়ের টপে রান্না করে একসাথে খাচ্ছে, মানে এর থেকে আনন্দের বিষয় আর কি হইতে পারে। অ্যান্ড দেন তো মিউজিক অন, সবাই এনজয় করতেছে, নাচানাচি করতেছে। ওফ, মানে আমার জাস্ট কিছুক্ষণের জন্য মনে হয়েছে আমি চিটাগাঙে আছি, নিজের বন্ধুদের সাথে আছি, একটা ভালো সময় কাটাইছি। মানে আজকের দিনের বেস্ট মোটিভেশন। আজকে যে ডেস্টিনেশনের জন্য এত চাপ নিচ্ছি ওটা আসলে বেশি দূরেও না, 16-17 কিলো, বাট হচ্ছে 2টা বড় পাহাড় উঠতে হবে অ্যান্ড দেন হচ্ছে একদম ডাউন হিলে নামাই দিবে। সো হোপফুলি 6টার ভিতরে শেষ করতে পারবো, দেখা যাক। জাস্ট চিন্তা করে না, আমি কিন্তু ওদিক দিয়ে একটা রোড দিয়ে আসছি, পুরা মেঘে একদম ঢেকে গেছে। হ্যাঁ, আমরা হয়তো বা একটু পরেই ডাউনহিল পাওয়া শুরু করব, আর মনে হয় হালকা বাকি। অ্যান্ড জাস্ট রাস্তা দেখেন, এদিক দিয়ে সেদিকে ঢুকছে, 360 ডিগ্রি আজকে কয়েক দফা দেখা হয়ে গেছে। ও ম্যান, বেশি জোশ লাগতেছে। আমি ফুল ফ্রেশ ফিল করতেছি, সমস্যা নাই। জাস্ট দেখেন, ও পুরো মেঘে ঢেকে গেছে। নাইস, হালকা বৃষ্টি হয়েছে। আপাতত পঞ্চ বের করতেছি না, জাস্ট কভার লাগাই দিচ্ছি ব্যাগের। চলেন ভাই, নামতে যে কি মজা লাগতেছে, কালকে ফাটবে উঠতে। কালকে 3000 মিটার ক্রস করবো আমরা। হোপফুলি এখানে সাইকেলের চেনটা ঠিক করে দিতে পারবো, বাট আই ডোন্ট নো। একটা বাইকের শপে আসছি, চেষ্টা করতেছি এটারে রিমুভ করার। প্যারাক দিয়ে হচ্ছে না, প্যারাকই পাকা হয়ে যাচ্ছে। দেখা যাক। ওকে ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। সো চেন ঠিক হয়ে গেছে, আমরা এটা আবার যদি কোনো অঘটন ঘটে তখন আমরা কাজে লাগবে, বাট এটা আজকে রাতে একটু ক্লিন করে রাখতে হবে, কারণ ক্লিন না করলে ঝামেলা আছে। সো দিস ইজ ইট। লোকেশনটা নাইস। কালকের ব্লগে আপনাদেরকে আশেপাশটা ভালো মতো ড্রোন শটে দেখাতে পারবো। আই থিঙ্ক দিস অন দ্য হোটেল, যেটা আমি গুগল ম্যাপে দেখছি। দেখে আগে কথা বলে কি অবস্থা। মোবাইল পড়েনি। সো এই হচ্ছে রুম ভালো, রুম থেকে ভিউও জোস। ট্রাই করব সকালে আপনাদেরকে একেবারে রুমের এখান থেকে যে ভিউ, তো অন্ধকার হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না, ভালো কিছু ড্রোন শট নেওয়া যাবে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে ডে 5-এ। আল্লাহ হাফেজ।